আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজ তৈরি করব গরুর পায়া বা নিহারি। সেজন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ গরম মশলা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর অল্প কিছু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে রেখে দিচ্ছি এক সাইডে। আর আমি নিহারিটা প্রেসার কুকারে রান্না করব, সেজন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি আর এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি। তারপর আমি গরুর পায়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ হয় আর পায়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি 10টি। তারপর যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিচ্ছি। তারপর মিশিয়ে 5 মিনিটের মতো রান্না করব, মানে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তারপর আমি আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ। আপনারা যদি নিহারিটা আর একটু পাতলা করতে চান, মানে পানি যদি একটু বেশি খেতে চান, তাহলে পানি বেশি দিতে পারেন, তবে সেক্ষেত্রে প্রেসার কুকারটা বড় নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন একটা সিটি উঠে যাবে তখন আমি মিডিয়াম লো আছে 25 মিনিটের মতো রান্না করেছি। তারপর রান্না করে যখন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি খুলে নিয়েছি। তারপর চুলায় আমি আরেকটা প্যান দিয়েছি আর এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ দিয়েছি রসুন কুচি। তারপর এটাকে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে আমি যে পায়াগুলো রান্না করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এইভাবে এই পায়াটা বাগার দিলে ভীষণ খেতে ভালো লাগে। আর আমি এটাকে আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। এবার কিন্তু রেডি হয়ে গিয়েছে। গরম রুটি, পরোটা বা নান রুটি দিয়ে খেতে এই পায়াটা ভীষণ মজার হয়। আবার অনেকে তো এমনি এমনি খেতেও পছন্দ করে। মাঝে মাঝে এইভাবে বাসায় রান্না করে খাওয়াই যেতে পারে, তাই না? আপনাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।